বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এইদিকে এসো। বউ। কি হয়েছেটা কি? সেই কখন থেকে শুধু ডেকেই যাচ্ছ। ভেতরের ঘর থেকে আসতেও তো একটু সময় লাগে নাকি? বলো কি বলবে? যা যা বলেছিলাম বাজার থেকে এনেছো সব? সবই এনেছি বউ। বাজার থেকে একটা হাঁসও এনেছি। এমন মেঘলা দিনে তোমার হাতের রান্না কষা কষা হাঁসের মাংস আর চালের রুটি, আহ, একেবারে জমে যাবে। মরণ! এত বড় ধাড়ি মানুষের নোলা দেখো। হাড় যে এনেছো, নারকেল এনেছো, রান্নাটা করবো কি দিয়ে? এই যা, গিন্নি, নারকেল আনতে তো ভুলে গেছি। এখন উপায়? সে আমি কি জানি। হাঁস খাওয়ার ইচ্ছা হয়েছে তোমার। নারকেল কিভাবে জোগাড় করবে সে তোমার মাথা ব্যথা। নারকেল ছাড়া আমি হাঁস রান্না করতে পারবো না, এই বলে দিলাম। ভোলা, এই ভোলা, বাড়ি আসিস নাকি? ভোলা, এই ভোলা, দূর ও। ভেবেছিলাম কোনো কাম কাজ নেই, আজকে শুয়ে একটু আরাম করব। মানুষের জ্বালায় কি একটা করার উপায় আছে? দেখি, আমার কাঁচা ঘুমটা ভাঙাইতে কে আসলো? আরে, আরজু ভাই যে! এই ঝুম বৃষ্টির মধ্যে আমার কাছে কি মনে করে আসলা? এসেছি কি আর সাধে? বাজার থেকে একটা হাঁস এনেছিলাম, কিন্তু নারকেল আনতে মনে নাই। তোর ভাবি বলেছে নারকেল ছাড়া হাঁসের মাংস রান্না করবে না। এখন বল তো কি করি? নিরুপায় হয়ে তোর কাছে আসলাম। আমাকে তোর গাছ থেকে দুইটা নারকেল পেড়ে দে ভাই। সে না হয় দিব, কিন্তু এই ঝড় বাদলের মধ্যে গাছে উঠে কষ্ট করে নারকেল পারবো? আমাকেও কিন্তু দাওয়া দিতে হবে বলে দিলাম। যদি বলো তাহলে নারকেল পেড়ে দিতে পারি। আমাদের সাথে একবেলা খেতে চাস তো? খাবি? নে এখন তাড়াতাড়ি গাছে ওর দেখি, নারকেল দুটো তাড়াতাড়ি পেড়ে দে। তোর ভাবি আবার হাঁস কেটে ধুয়ে বসে আছে। আমি নারকেল নিয়ে গেলে তবেই রান্না বসাবে। দেরি করিস না ভাই। দেরি তো এখন আমারও সহ্য হচ্ছে না গো আরজু ভাই। এই বর্ষায় কষা কষা হাঁসের মাংস, আহ, ভেবেই কেমন জিভে জল আসতেছে। বউ, ও বউ, তাড়াতাড়ি এসে দেখে যাও, তোমার জন্য নারকেল নিয়ে এসেছি। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না। ও মা গো! সকাল থেকে একটানা বৃষ্টি হয়েই চলেছে। আর এইদিকে তোমার চিৎকার। কোন দিকে যাই বলো তো? নাও, এসেছি। কি বলবে বলো? বউ, তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে বউ। এই দেখো, ভোলাকে দিয়ে গাছ থেকে নারকেল পাড়িয়ে এনেছি। এখন যাও দেখিনি, বেশ কষা কষা করে নারকেল দিয়ে হাঁসের মাংসটা রাঁধো দেখি। এই ফাঁকে আমি বাজারে গিয়ে এক ঘটি দই নিয়ে আসি। হাঁসের মাংসের সাথে দই, আহা হা। তোমার যে দেখছি আর তর সইছে না। বাবা গো বাবা! দাও দেখি নারকেলটা। যাই তাড়াতাড়ি রান্নাঘরে। বউ, তোমাকে না জানিয়ে তো একটা কাজ করে ফেলেছি। দুপুরবেলা ভোলাকে খাবার দাওয়া দিয়ে দিয়েছি। দাওয়াত দিয়েছো, বেশ করেছো। এখন যাও তো। যেদিকে যাবে বলছিলে সেই দিকে যাও। আমার আর সময় নষ্ট করো না। এই যা, গরম মশলা যে একেবারেই নেই, তা তো একদমই ভুলে গেছি। মানুষটা বাজারে গেল, বললে ঠিক নিয়ে আসতো। এখন যে কি করি? আরজু, বাবা আরজু, বৌমা, বাড়ি আছো নাকি? এখন আবার কে আসলো? এমনি সকাল থেকে নানান কাজে দিক দিশা পাচ্ছি না। ও মা, চাচি আম্মা যে! আসসালামু আলাইকুম চাচি আম্মা। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আরজু কোথায়? দেখছি না তো। উনি তো কিছুক্ষণ আগেই বাজারে গেলেন। এক্ষুনি চলে আসবেন। আপনি ঘরে চলুন। কতটা দূর এসেছেন, একটু বিশ্রাম নিয়ে নিন। ও, বাজারে গেছে? তা বেশ, তা বেশ। তুমি এক কাজ করো দেখি। অনেক দূর হেঁটে এসেছি তো, বড্ড ক্ষুধা লেগে গেছে। আমার জন্য খাবারের ব্যবস্থা করো। এই বৃষ্টি কাদায় হেঁটে এসেছি তো, আমি গিয়ে বরং গা গোসল দিয়ে নেই। আচ্ছা, দুপুরবেলা কী রান্না করছো? আপনার ছেলে আজকে বাজার থেকে হাঁস এনেছে চাচি আম্মা। সেটাই নারকেল দিয়ে রান্না করব। আর ভেবেছি চালের রুটি বানাবো। কি বলছো বৌমা? তাহলে তো দেখছি
আমার এই কাদা পানির মধ্যে হেঁটে এসে লাভই হলো। বৌমা, তুমি তাহলে এখন আর আমাকে কিছু খেতে দিও না, বুঝলে? আমি একেবারে দুপুর বেলাতেই খাবো। ঠিক আছে চাচি আম্মা, আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। যাক বাবা, বৃষ্টিটা একটু ধরেছে। আবার বৃষ্টি নামার আগে গরম মশলাটা নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয়। গরম মশলা লাগবে? মাংস রান্না করবে নাকি? হ্যাঁ গো ভাবি, আমার উনি সকালবেলা এই ঝড় বৃষ্টির মধ্যে গিয়ে বাজার থেকে হাঁস এনেছে। এখন সেই হাঁসের মাংস রান্না করব। রান্না করতে গিয়ে দেখি গরম মশলা নেই। এইদিকে উনি আবার বেরিয়ে গেছেন বাজারে। এখন উপায় না পেয়ে তোমার কাছে আসলাম। আমারও কিছুদিন যাবৎ হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছে করছে। কতবার রাজুর বাবাকে বলেছি একটা হাঁস এনে দাও, তা কথা কানেই তোলে না। হাঁসের মাংস খেতে ইচ্ছে করেছে তো ভালো কথা। তুমি দুপুরবেলা আমাদের বাসায় চলে এসো, আমরা সবাই একসাথে খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে আসব। এই নাও তোমার গরম মশলা। তাহলে ওই কথাই রইল ভাবি, তুমি কিন্তু দেরি করো না, ঠিক দুপুরবেলায় চলে আসবে, কেমন? আরে আরজু ভাই, যে কি ব্যাপার, দই নিতে এসেছো নাকি? দই নিতেই এসেছি। এক কাজ করো তো, ভালো দেখে এক ঘটি দই দাও তো। এই বৃষ্টি কাদার মধ্যে দই নিতে আসছো? মেহমান আসছে নাকি বাড়িতে? মেহমান আসে নাই, তোমার ভাবি আজকে হাঁসের মাংস রান্না করছে, তাই ভাবলাম এক ঘটি দই নিয়ে যাই, বেশ মজা করে খাওয়া যাবে। হাঁসের মাংস রান্না করছে বুঝি? গত বছর ভাবির হাতের হাঁসের মাংস রান্না খেয়েছিলাম। আহা হা হা, স্বাদ এখনো মুখে লেগে আছে। তাহলে আর কি, দুপুরবেলা চলে এসো। তোমার ভাবি কিন্তু শুধু হাঁসের মাংস রান্না করছে না, সাথে চালের রুটিও বানাচ্ছে। বলো কি হে, তাহলে তো দেখছি যেতেই হয়। তুমি এক কাজ করো, চলে যাও, আমি তোমাদের বাসায় যাওয়ার সময় হাতে করে এক ঘটি দই নিয়ে যাব। আরে না না, তা কি করে হয়? তোমার ভাবি শুনলে আমাকে কিন্তু বড্ড রাগারাগি করবে। আহ আরজু ভাই, তুমি আর কথা বাড়িও না তো। এতদিন পরে তোমাদের বাসায় যাব, হাতে করে তো কিছু নিয়ে যেতে হয় নাকি? তুমি আর দেরি করো না, তুমি বাসায় যাও, আমি দুপুরবেলা ঠিক চলে আসব। বউ, এখন উপায়? হাঁস হচ্ছে একটা, মানুষ হচ্ছে এতগুলো। ও নিয়ে তুমি এত চিন্তা করো না তো, ঠিক হয়ে যাবে। এক কাজ করি, সবাইকে খাইয়ে পরে না হয় তুমি আমি বলবো। আমরা সবাই চলে এসেছি গো আরজু ভাই। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, ভিতরে আসো। আপনারা সবাই দয়া করে ভিতরে আসুন। আরজু, বৌমা, তোমরাও এসো। আরজু ভাই, ভাবি, তোমরাও আসো, আমরা একসাথেই খেতে বসি। আরে আমরাও তো বসবো, তোমরা তাড়াতাড়ি শুরু করো দেখি। গরম গরম হাঁসের মাংস, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না।